দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগি ভরপুর। আর বাংলায় জেগে উঠতে ৮টি রত্ন, ৮ জন বাংলাবিদ আজ আমাদের সাথে রয়েছে। আর এই রত্ন আমরা খুঁজে বের করেছি সারা বাংলাদেশ ঘুরে। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগীদের সাথে লড়াই করে তারা চলে এসেছে এত দূর, এবং দেখতে দেখতে আমরা আছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে, যেখানে আর আছেন মাত্র ৮ জন বাংলাবিদ। চলুন দেরি না করে ডেকে নেই আমাদের আজকের বাংলাবিদদের। স্বাগত। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। চলুন তাহলে আমরা বিচারকদের সাথে পরিচিত হয়ে নেই। আজকে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর। এর পরপর তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব ট্রপা মজুমদার। আমাদের সাথে আছেন জনপ্রিয় কথা সাহিত্যিক, কবি, কিশোর আলো সম্পাদক, সাংবাদিক আনিসুল হক। এবং বাংলা ভালো থাকলে যিনি ভীষণ রকমের খুশি হন, শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্যার, আপনাকে স্বাগত, এবং প্রথমে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনার উপস্থিতি আমাদেরকে ভীষণ আনন্দিত এবং সম্মানিত করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, এবং তৃতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও সেরা 10 জনের প্রত্যেকেই পেয়ে যাবে একটি করে ল্যাপটপ এবং তাদের ব্যক্তিগত পাঠাগারের জন্য বই এবং আলমারি। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চকে বর্ণিল আর সুন্দর করে তুলতে আমাদের সাথে আছে রং বাংলাদেশ। বেশ তো হলো পরিচয় পর্ব, অনেক কিছুই বললাম, কথোপকথন হয়ে গেল। এবারে বন্ধুরা যে জন্য অপেক্ষা করছো, বুক ঢিপ ঢিপ করছে কিছুটা, তাই না? কি হতে যাচ্ছে আমাদের আজকের প্রথম খেলা? প্রথম খেলার নাম দিয়েছি আমরা আমার পছন্দ। দুপাশের পর্দায় 6টি বিভাগ থাকবে। 6টি বিভাগ থেকে একটি বিভাগ নির্বাচন করে 2টি প্রশ্ন নিতে পারো। উত্তর সঠিক হলে 5 নম্বর পাবে, আর যদি উত্তর দিতে গিয়ে ভুল করে ফেলো 3 নম্বর খুইয়ে বসবে। আর সেক্ষেত্রে বন্ধুদের কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। চ্যালেঞ্জ করার নিয়ম কানুন জানো, 5 পাবে অথবা 3 হারাবে। কিন্তু জানিয়ে দিতে হচ্ছে আজকে কিন্তু নিজের বিভাগে ভুল করলেও 3 নম্বর কাটা যাবে, কারণ তোমরা আছো এখন সেরা 8-এ, তাই কোনো রকম ছাড় হবে না। তাহলে শুরুতেই তোমাদের ক্রমগুলো নির্ধারণ করা দরকার। আর এই কাজে সব সময় যে আমাকে সাহায্য করে এই হিংটিং ছট, যে কিনা তোমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়, আসছে তোমাদের কাছে ভাগ্য নির্ধারণ করতে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা। সবার কাছে চিরকুট চলে গেছে, সবাই যার যার নম্বর পেয়ে গেছো। সিফাত, তোমার ক্রম 1, তোমার জন্য প্রথম খেলা আজকে তোমাকে দিয়ে শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ দুপাশে পর্দায় আছে 6টি বিভাগ, তুমি কোনটি বেছে নিতে চাও? বানান। বানান থেকে সিফাতের জন্য আজকের প্রথম প্রশ্ন। দন্ত শয় তয় রস্য ইকার, ত ব দন্ত শয় থয় আকার। আচ্ছা, চ্যালেঞ্জ করেছো সানিয়ান শুভ্র বিশ্বাস। দন্ত শয় থয় রশ্মি তয় আকার, ব দন্ত শয় থয় আকার। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছে না, আমরা উত্তর দেখে নিচ্ছি পর্দায়। উত্তর চলে এসেছে। সিফাত, উত্তরটা ভুল হয়ে গেল। সানিয়ান চ্যালেঞ্জ করেছিল সঙ্গত কারণেই। সানিয়ান, তোমার উত্তর ঠিক হয়েছে। সানিয়ান পাচ্ছ 5, সিফাত হারিয়েছ 3। মাত্র একটি প্রশ্ন, প্রথম খেলা শুরু হয়েছে এই বিভাগ থেকে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে এবার পর্দায়। এ ত দ হসন্ত দন্ত স তয় তয় ব একার ও। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছে না, আমরা উত্তর দেখে নিচ্ছি পর্দায়। এটাও ভুল হয়ে গেল সিফাত। আমরা কিন্তু এতদিন ধরে বলছি যে পাশাপাশি 2টা বর্ণ পরস্পরকে প্রভাবিত করে। একটা অংশ হলো এতত, আর একটা অংশ হলো সত্ত্বেও। আমরা যদি একটা ধ্বনির বৈশিষ্ট্য জানি তাহলে আরেকটা বোঝা যায়। যেমন এখানে স্বধ্বনিগুলো, আমাদের যে 3টা স আছে, এগুলো হলো অল্পপ্রাণ এবং অঘোষ।
যে কারণে আগে যে তুমি দ বলেছ, দ কিন্তু তৃতীয় ধ্বনি, তৃতীয় ধ্বনি হবে না। আমাদের অঘোষ এবং অল্প প্রাণ হলো প্রথম ধ্বনি, তার মানে হলো দয় হসন্ত না, তয়ের হসন্তই হবে, যেটাকে আমরা খণ্ডত রূপে লিখে থাকি। তোমার 3 নম্বর কাটা গেছে সিফাত। এতক্ষণ খেলছিলাম ঢাকার প্রতিযোগী সিফাতের সাথে, এবারে খুলনার তাসিব। প্রস্তুত তাসিব? কবিতা। তুমি কবিতা থেকে প্রশ্ন চাও, দেখা যাক কবিতা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন কি থাকে। আল মাহমুদের কাব্যগ্রন্থ নয় কোনটি? লোকলোকান্তর, উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ, মায়াবী পর্দা দুলে ওঠো, বখতিয়ারের ঘোড়া। খ বখতিয়ারের ঘোড়া। তুমি বলেছো ঘ বখতিয়ারের ঘোড়া। চ্যালেঞ্জ করছো আদিবা মহসিন। খ উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখবো। উত্তর ঠিক হয়েছে আদিবা। বরিশালের প্রতিযোগী আদিবা মহসিন তাসিবকে চ্যালেঞ্জ করে 5 নম্বর নিজের ঝুলিতে নিয়েছে, আর তাসিব হারিয়েছ 3। কবিতা থেকে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। কা আ তরু বড় পঞ্চবি ডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। কার লেখা? লুইপা, সবরপা, কান্নপা, কুক্কুরেপা। ক লুইপা। তুমি বলেছ ক লুইপা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আদিবা ঘন্টার উপরে হাতটা কিরকম করে রেখেছিল, চিলের মতো প্রস্তুত ছিল, ছো মেরে নিয়ে নেবে, শেষ মুহূর্তে হতাশ হয়ে হাতটা সরিয়ে নিল। আর কেউ চ্যালেঞ্জ না করলে উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। চমৎকার তাসিফ, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। পরের প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু রশ্মি তুলতুল চৌধুরী। কোন বিভাগ চাও? সাহিত্য। তুমি চাইছো সাহিত্য। সাহিত্য থেকে তুলতুলের জন্য আজকের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। চৈতন্য চরিতামৃত রচনা করেন কে? শ্রী চৈতন্য, কৃষ্ণদাস কবিরাজ, বিদ্যাপতি নাকি চণ্ডীদাস? উত্তর হবে খ কৃষ্ণদাস কবিরাজ। সবাই এমন করে হাতটা সরিয়ে নিয়েছে। সবার জন্য কি উত্তর জানা ছিল? সবারই মাথা নাড়ছো? তাহলে দেখে নেই আমরা উত্তরটি। কৃষ্ণদাস কবিরাজ একেবারে ঠিক উত্তর। তুলতুল চৌধুরী পেয়ে যাচ্ছ 5 নম্বর। আরো একটি প্রশ্ন আছে তোমার জন্য সাহিত্য থেকে। তুলতুলের জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়। বলতে হবে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প নয়? পোস্টমাস্টার, শুভা, ছুটি, শিউলিমালা। শিউলিমালা। সাহিত্য থেকে তো দেখি সবাই খুব পারদর্শী, সবাই হাত দিয়ে রেখেছো, যেই উত্তর বলছে হাত সরিয়ে নিচ্ছ। আমরাও দেখি নেই উত্তর ঠিক আছে কিনা। শিউলিমালা। তুলতুল চমৎকার খেলেছো। প্রথম খেলায় 2টি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে পেয়ে গেছো পূর্ণ 10 নম্বর। এর পরপরই প্রান্তি, তোমার পালা। প্রস্তুত হয়ে নাও। শুরুতেই তুমি বিভাগ নির্বাচন করবে। সাহিত্য। তুমিও সাহিত্য বিভাগ থেকে প্রশ্ন চাইছো, তার মানে এর পরে আর সাহিত্য থেকে কেউ প্রশ্ন নিতে পারবে না। সাহিত্য থেকে প্রথম প্রশ্ন তোমার জন্য। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি কে দিয়েছেন? প্রবোধ চন্দ্র সেন, মোহিতলাল মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রবোধ চন্দ্র বাগচি। গো রবীন্দ্রনাথ ঠাকুর। চোখ সরু করে বলেছো, কিছুটা দ্বিধায় আছো। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করে এই সুযোগটি কাজে লাগাবে নাকি উত্তর দেখে নেব? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। সিলেটের প্রতিযোগী প্রান্তি, কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছো, কিছুটা দ্বিধায় ছিলে, কিন্তু ভাগ্য তোমার সহায় হয়েছে। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। পরের প্রশ্ন তোমার জন্য পর্দায়। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? অগ্নিবীণা, বিষের বাঁশি, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। গো বিষের বাসী। চ্যালেঞ্জ করেছো রিফা তাসনিয়া। অগ্নিবীণা। তুমি বলেছো ক অগ্নিবীণা। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে রিফা তাসনিয়া। ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া চ্যালেঞ্জ করেছিল সিলেটের প্রান্তিকে এবং জিতে নিয়েছে 5 নম্বর। অভিনন্দন প্রান্তি। উত্তরটা ভুল হয়ে গেছে, 3 নম্বর কেটে নিতে হচ্ছে।
এবার চলে আসছি সানিয়ান শুভ্র বিশ্বাস, আমাদের খুলনার প্রতিযোগী। সানিয়ান, তুমি কিন্তু না খেলে এর মধ্যে 5 নম্বর নিয়ে বসে আছো। দেখা যাক নিজের বিভাগ থেকে কি হয়, কোন বিভাগটি বেছে নিতে চাও? বানান। বানান বেছে নিচ্ছ তুমি, তার মানে বানানো আর অন্য কোনো বন্ধু নিতে পারবে না। সানিয়ান শুভ্র বিশ্বাস, তোমার জন্য বানান থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ক মূর্ধন্যয় ঠয় জফলা, ধয় ব, দন্তনয় রস্যি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা ঠিক উত্তর দেখে নিচ্ছি পর্দায়। সানিয়ান 5 নম্বর পেয়ে গেছো, তোমার জন্য আরো একটি প্রশ্ন আসছে পর্দায়। বর্গজয় ওকার, খণ্ডত দন্তস্বয় সিফাত, জয় জফলা ওকার, খণ্ডত্ব, দন্ত শয় নয় আকার, দন্তের শয় নয় রস্য ইকার, গয় ধ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, আমরা ঠিক উত্তরটি দেখছি পর্দায়। সিফাত নিজের ক্ষেত্রে বানান বেছে নিয়েছিলে, কোনো প্রশ্নে ঠিক উত্তর দিতে পারোনি, কিন্তু বন্ধুর উত্তরে চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছো 5 নম্বর। তোমাকে অনেক অনেক অভিনন্দন। অন্যদিকে সানিয়ান হারাতে হচ্ছে 3 নম্বর। সানিয়ান, আজকে কিন্তু বন্ধু সিফাতের 5 নম্বর নিয়ে নিয়েছিলে বানান থেকে, আবার দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। বন্ধু সিফাত ঠিকই কিন্তু তোমার কাছ থেকে 5 নম্বর পুনরুদ্ধার করেছে। বেশ ভালোই জমেছে দুজনের মধ্যে, ভালো। এরপরে রিফা তাসনিয়া, তোমার পালা। তুমি সাহিত্য আর বানান থেকে প্রশ্ন পাবে না, বাকি সব বিভাগ খোলা আছে। ইতিহাস। তুমি ইতিহাস থেকে প্রশ্ন চাও। ইতিহাস থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। শাহ মোহাম্মদ সাগির তার ইউসুফ জলেখা কাব্য রচনা করেন কোন সুলতানের শাসন আমলে? আলাউদ্দিন হুসাইন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। তুমি বলেছো খ শামসুদ্দিন ইলিয়াস শাহ, চ্যালেঞ্জ করছো অভিষেক দাস। ঘ গিয়াসউদ্দিন আজম শাহ। তুমি বলেছো ঘ গিয়াসউদ্দিন আজম শাহ। অভিষেকের এই চেহারাটা আমার খুব পছন্দ, নির্লিপ্তভাবে যখন উত্তর দেয়, অতি আত্মবিশ্বাস যেটাকে ফুটিয়ে তোলে তার চেহারার মধ্যে, সাধারণত ভুল করে না। কিন্তু উত্তরটা দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের দিকে তাকায়, তখন আমাদেরকে আবার অভিনয় করতে হয় কতটা নির্লিপ্ত আমরা থাকতে পারি। বুঝেছো তো, মাস্টার মশাইয়েরও কিন্তু মাস্টার মশাই থাকে। উত্তর দেখে নিই। উত্তর ঠিক হয়েছে, চমৎকার। চট্টগ্রামের বাংলাবিদ অভিষেক দাস চ্যালেঞ্জ করেছিল ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়াকে, জিতে নিয়েছো 5। রিফা, তোমার 3 নম্বর কাটা গেছে। প্রস্তুত হয়ে নাও, দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য আসছে পর্দায়। বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী নিয়োগ দেয়া হয় কত সালে? 1972, 74, 76, 78। খ 1974 সালে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া, জিতে নিয়েছো 5। রিফা, অভিনন্দন তোমাকে। চলে যাচ্ছি পরের প্রতিযোগী, এবার চট্টগ্রামের অভিষেক দাস তোমার কাছে। এরই মধ্যে রিফার কাছ থেকে 5 নম্বর নিয়ে নিয়েছো। তুমি কোন বিভাগ থেকে প্রশ্ন চাও? কবিতা। তুমি চাইছো কবিতা। কবিতা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন কি আছে দেখে নিচ্ছি পর্দায়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। কার উক্তি? গ নবীনচন্দ্র মধুসূদন সেন। দত্ত। তুমি বলছো গ মধুসূদন দত্ত। কেউ উত্তরটিকে চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। অভিষেক দাস, উত্তর ঠিক হয়েছে না ভুল দেখে নিচ্ছি পর্দায়। ঠিক উত্তর। অভিষেক দাস পেয়ে যাচ্ছ 5 নম্বর। তোমার জন্য কবিতা থেকে আসছে পরের প্রশ্ন পর্দায়। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। কার লেখা কবিতার অংশ? শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, সৈয়দ আলী আহসান, শহীদ কাদরী। ক শামসুর রহমান। তুমি বলছো ক শামসুর রহমান। কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর দেখে নিচ্ছি পর্দায়। একেবারে ঠিক উত্তর অভিষেক দাস, একবারে টপকে গেছো প্রথম ধাপ।
পূর্ণ 10 নম্বর পেয়ে যাচ্ছ। এছাড়াও বন্ধুর 5 নম্বর তো আছেই। অভিনন্দন। এরপরে আসছি আদিবা, তোমার কাছে। প্রস্তুত তুমি? সংস্কৃতি। মন খারাপ কেন? 5 নম্বর তো আছে না খেলেই, তাও মন খারাপ? সেটা না, যা ভাবছিলাম নিব এখন 8 পড়ার কারণে নিতে পারি। আহা, তুমি কোনটা চাইছিলে? কবিতা বা সাহিত্য যে কোনো একটা হলেই চলতো। কবিতা হয়ে গেছে, সাহিত্য হয়ে গেছে। বরিশালের বাংলাবিদ আদিবা মহসিন সংস্কৃতি বিভাগ থেকে প্রশ্ন চাইছে। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছে? বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, শিল্পকলা একাডেমি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। গ শিল্পকলা একাডেমি। তুমি বলেছো গ শিল্পকলা একাডেমি বলে নিজের দ্বিধাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছো। আর সবাই কি সেই সুযোগটি নিতে চায়? কেউ সুযোগ নিতে চাইছো না। উত্তর দেখে নেই। ভুল হয়ে গেল আদিবা, অত্যন্ত দুঃখিত, হারিয়েছো 3। এবারে দ্বিতীয় প্রশ্ন। দেখো দ্বিতীয় প্রশ্ন থেকে নিজের করে নিতে পারো কিনা 5 নম্বর, আর ঘুরে দাঁড়াতে পারো কিনা। বাহা উৎসব কোন জনগোষ্ঠীর উৎসব? চাকমা, মণিপুরী, তঞ্চঙ্গা, সাঁওতাল। গ তঞ্চঙ্গা। এবারও একই ধরনের অভিব্যক্তি দিয়ে উত্তর দিয়েছো, তঞ্চঙ্গা। বাকিরা এটি সুযোগ নিতে চাও? কিছুটা দ্বিধায় আছে আদিবা, কেউ আজকে সুযোগ নিতে চাইছো না। উত্তর দেখে নেই। আমি অত্যন্ত দুঃখিত আদিবা, এবারও ভুল হয়ে গেল। সঠিক উত্তর সাঁওতাল। তুমি বলেছো তঞ্চঙ্গা। খেলার কঠিন নিয়মে তোমার কাটা যাচ্ছে আরো 3 নম্বর। দুঃখিত আদিবা মহসিন, এবং এরই সাথে সাথে শেষ হলো আমাদের আজকের প্রথম খেলা। এবং অনেকেরই মন খারাপ হয়ে গেছে। আমাদের অতিথি বিচারক হিসেবে আজকে আমাদের সাথে আছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তার কাছে চলে আসতে চাই। আমাদের বাংলাবিদদের খেলা দেখলেন, বাংলা তাদের দক্ষতা দেখলেন, কেমন লাগলো আপনার কাছে? গোটা আয়োজনটা দেখে এবং যারা প্রশ্নোত্তর দিয়েছেন তাদের কথা শুনে খুব ভালো লাগলো। আসলে আমাদের নিজেদের যে সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, এই বিষয়গুলো মানে স্কুলের কলেজের পাঠ্যপুস্তকের বাইরেও এই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করা দরকার। তার পরিচয় এখানে পাওয়া গেলেও অনেকটা যারা উত্তর দিয়েছেন। এই জন্য আমি আরও বিশেষ উৎসাহ বোধ করছি। আমরা চাই এইভাবে আমাদের শিক্ষার্থীদের মানে শিক্ষা, জ্ঞান, নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের ভাষার প্রতি ভালোবাসা এবং সামগ্রিকভাবে মানব জাতির প্রতি ভালোবাসা বৃদ্ধি পাক। ধন্যবাদ। সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই। স্বাগত জানাচ্ছি সবাইকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে। খেলছে আমাদের বাংলাবিদ সেরা 8 জন। প্রথম খেলার শেষে ফল কি দাঁড়িয়েছে এবারে জানতে চাই। ত্রপা মজুমদার, আপনার কাছে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্রিয়ন্তী দাস প্রান্তি, একটা ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে, তাই তোমার নম্বর 2। এইচ.এম. সুহাইল সিফাত, একটা ঠিক কিন্তু 2টো ভুল, খুবই খারাপ কথা, বিয়োগ 1। রশ্মি তুলতুল চৌধুরী 2টো সঠিক উত্তর দিয়ে 10। অভিষেক দাস নিজের নম্বরও পায়, অন্যের নম্বরও ছিনিয়ে নেয়, 15। রিফা তাসনিয়া 2টো ঠিক উত্তর হয়েছে, একটা ভুল ছিল, তাই এখন তোমার নম্বর 7। তাসিব একটা ভুল, একটা ঠিক, 2। আদিবা মহসিন একটা ঠিক দিয়েছো কিন্তু 2টো ভুল হয়ে গেছে, তাই বিয়োগ 1। সানিয়ান শুভ্র বিশ্বাস 2টো ঠিক উত্তর, একটা ভুল, এখন নম্বর 7। তার মানে প্রথম ধাপ শেষে পর্ব শিখরী আর কেউ নয়, অভিষেক দাস। বাংলা আমার এক ঠিকানা, বাংলা
এবারে শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় খেলা, আর এই দ্বিতীয় খেলার নাম শব্দ সন্ধান। শব্দ সন্ধান এই খেলার নিয়ম কানুন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় একটি ছক দেখতে পাবে, যার মধ্যে কতগুলো বর্ণ থাকবে, সেই সাথে দুটো সূত্র দেখতে পাবে। এই দুটি সূত্র এবং বর্ণ থেকে তোমাদেরকে দুটো শব্দ তৈরি করতে হবে। বাম থেকে ডানে যাওয়া যাবে, উপর থেকে নিচে আসা যাবে, ডান থেকে বামে যাওয়া যাবে না, নিচ থেকে উপরে যাওয়া যাবে না। এটা ঘন্টা বাজানোর খেলা। ঘন্টা বাজানোর নিয়ম কানুন তোমরা সবকিছু জানো। উত্তর সঠিক হলে 5, ভুল করলে 3 কাটা যাবে। চ্যালেঞ্জ করে সঠিক হলে 5, চ্যালেঞ্জ করে ভুল করলে 3 কাটা যাবে। প্রথম শব্দ সন্ধান আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো তাসিফ। বাম থেকে ডানে বলাকা আর উপর থেকে নিচে বর্তুলাকার। বলাকা এবং বর্তুলাকারের যে উত্তর খুলনার বাংলাবিদ তাসিফ দিয়েছে, এটিকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাইছো না। অনেকেই পিছিয়ে আছো, এগিয়ে যেতে হবে, সুযোগগুলো কাজে লাগাতে হবে। উত্তর আসছে পর্দায়। উত্তর ঠিকঠাক। অভিনন্দন তাসিফ, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে প্রথম 5 নম্বর। তাসিফ বেশ আত্মবিশ্বাসের সাথে খেলেছো এবং প্রথম প্রশ্নটির ঠিক উত্তর দিয়েছো। অভিনন্দন। দেখা যাক বাকি বন্ধু তোমাদের জন্য কি আসছে আমাদের দ্বিতীয় প্রশ্ন শব্দ সন্ধান থেকে। বাম থেকে ডানে একটি বাদ্যযন্ত্রের নাম, উপর থেকে নিচে একটি নদীর নাম ঘন্টা বাজিয়েছো অভিষেক। বাম থেকে ডানে হারমোনিয়াম, উপর থেকে নিচে মহানন্দা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। একটু ইস এরকম আওয়াজ শুনতে পাচ্ছি। ঠিক উত্তর দেখছি পর্দায়। হারমোনিয়াম, মহানন্দা। ঠিকঠাক উত্তর দিয়ে অভিষেক দাস আরো 5 নম্বর। অভিনন্দন। আজকে কিন্তু একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো। সেই তালিকায় যদি নাম লেখাতে না চাও তবে ক্ষিপ্রতার সাথে খেলো। প্রশ্ন আসছে পর্দায়। বাম থেকে ডানে যে পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়, উপর থেকে নিচে শীতের সকালে ঘাসের উপরে দেখা যায়, ঘন্টা বাজিয়েছো প্রান্তি। বাম থেকে ডানে পরশ পাথর, উপর থেকে নিচে শিশির কণা। পরশ পাথর এবং শিশির কণা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে প্রান্তি। অভিনন্দন তোমাকে, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। পরের সন্ধান হয়ে যাক। প্রশ্ন আসছে পর্দায়। বাম থেকে ডানে দেশের সেবা করে যে, উপর থেকে নিচে মুনির চৌধুরীর লেখা একটি নাটক, ঘন্টা বাজিয়েছো তাসির। বাম থেকে ডানে দেশ সেবক আর উপর থেকে নিচে কবর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না কেউ চ্যালেঞ্জ। আমরা উত্তর দেখছি পর্দায়। দেশ সেবক, কবর। ঠিক উত্তর দিয়ে তাসিফ আরো 5 নম্বর যুক্ত করে নিয়েছো নিজের ঝুলিতে। প্রস্তুত হয়ে নাও বাকিরা, তোমাদের জন্য কিন্তু একে একে প্রশ্নগুলো আসছে, সুযোগগুলো কাজে লাগাও। পরের শব্দ সন্ধান পর্দায়। বাম থেকে ডানে বাংলাদেশের একটি বনের নাম, উপর থেকে নিচে ছন্দে ত্রুটি। মাথা চুলকাচ্ছে অভিষেক। সময় কিন্তু চলে যাচ্ছে একটু একটু করে, কিন্তু আমরা কোনো ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছি না। ঘড়ির টিকটিক শেষ হবার আগে অভিষেক দাস ঘন্টা বাজিয়েছো। সুন্দরবন ছন্দপ্রমাদ। আমরা দেখে নিচ্ছি উত্তর। ছন্দপতন। ছন্দপতন হলে আমরা বেশি খুশি হতাম। আমরা সবাই জানি এটা ছন্দপতন, হ্যাঁ, কিন্তু একটা বানিয়ে ছন্দপ্রমাদ করেছে। আমি তারেক মঞ্জুরকে এটা মঞ্জুর করতে অনুরোধ জানাচ্ছি। শব্দটি ছন্দপতন, এটা বহুল প্রচলিত, তবে ছন্দ প্রমাদ বললেও আমাদের আপত্তি করার কোনো কারণ নেই, নেওয়া যাবে। অভিষেক একেবারে হাত ছেড়ে বেঁচেছে। একে একে খেলা কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে, আর সুযোগগুলো সামনে এসে চলে যাচ্ছে। সুযোগগুলো কাজে লাগাও। পরের শব্দ সন্ধান আসছে পর্দায়। পথিকদের বিশ্রাম ও আহারের স্থান, ঘন ছায়ায় ঢাকা। দুটি সূত্র, ঘন্টা বাজিয়েছো অভিষেক। যাত্রী নিবাস, ছায়া নিবিড়। যাত্রী নিবাস, ছায়া নিবিড়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখে নি। অত্যন্ত দুঃখিত অভিষেক, এবারে কিন্তু তোমার উত্তরটা নেওয়া যাচ্ছে না। খুব চমৎকার ভাবে খেলছো, মন খারাপ করার কোনো কারণ নেই। ঝুলিতে যথেষ্ট আছে, ওখান থেকে মাত্র 3 কেটে নিচ্ছি। পরের 5 নম্বরের জন্য খেলা হবে শব্দ সন্ধান করতে তৈরি হয়ে যাও। প্রশ্ন আসছে পর্দায়। বাম থেকে ডানে নানা জাতের বৃক্ষ, লতাপাতা, উপর থেকে নিচে রবীন্দ্রনাথের দেওয়া একটি ফুলের নাম। ঘন্টা বাজিয়েছো রিফা তাসনিয়া।
গাছগাছালি বাগান বিলাস। গাছগাছালি বাগান বিলাস। দেখা যাক। চ্যালেঞ্জ করতে চাও? দেখতে চাই না, কেউ চ্যালেঞ্জ করছো না? আমি দেখতে চাই না। দেখা যাক উত্তর ঠিক হয়েছে কিনা। রিফা লুকোচ্ছ কেন? ঠিক হয়েছে উত্তর। গাছগাছালি বাগান বিলাস একদম ঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ 5 নম্বর, কিন্তু লুকোচ্ছ রিফা, কেন? বাগান বিলাসের মূল ইংরেজি গাছটার নাম কি বলো তো? জানি না, এটা পুরোটা একটা অনুমানের উত্তর দিয়েছি। আমারও তাই মনে হয়। কেউ জানো? বোগেনভেলিয়া। বাহ সিফাত, একটু বেশিই জানো, কিন্তু উত্তরটা দিয়ে দিল রিফা তাসনিয়া। এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই আনিসুল হকের কাছে। প্রিয়ন্তী দাস প্রান্তি, তুমি পেয়েছো সব মিলিয়ে 7। HM সুহাইল সিফাত, সব মিলিয়ে -1। রশি তুলতুল চৌধুরী 10-এ ছিলে, 10-এই রয়ে গেল। অভিষেক দাস চট্টগ্রাম 22। রিফা তাসনিয়া, খুশি থাকো 12 নিয়া। তাসিফ আবারও 12। আদিবা মহসিন -1। সানিয়ান শুভ্র বিশ্বাস 7-এ আছো। ধন্যবাদ। লেখক আনিসুল হক ফল ঘোষণা করলেন, কিন্তু আমরা ভাবছি একই হয়ে গেল আমাদের তুখোড় বাংলাবিদদের। অনেকেই দ্বিতীয় খেলায় অংশ নাওনি, নম্বরে তো বেহাল দশা, অনেক সতর্কতা, অনেক সংশয় নিয়ে খেলা হচ্ছে। আমি অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক, আমাদের অতিথি বিচারক, আপনার কাছে একটু জানতে চাই স্যার, কি মনে হচ্ছে আমরা কি অনেক বেশি কঠিন প্রশ্ন করছি? চমৎকার সব প্রশ্ন, বেশি কঠিন না। যারা নিজেদের পাঠ্য বইয়ের বাইরেও একটু পড়াশোনা করেন তারাই এগুলোর উত্তর দিতে পারছেন। তো আমরা চাই যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ফল ভালো করার জন্য অবশ্যই তারা লেখাপড়া করবে, সেটা প্রথম শর্ত। দ্বিতীয় হলো অবশ্যই তার বাইরেও একটু স্বাধীন চিন্তাশীলতা, স্বাধীন আনন্দ এবং জানার বিষয়ে একটা কৌতূহল, এটা থাকা উচিত। তাই কিন্তু খুব সুন্দর করে বলেছেন। দেখা যাক এবার ওরা কি করে। তবে চলো শুরু করা যাক আমাদের তৃতীয় খেলা। এই তুমি কে? এই তুমি মুরাদ না? এই মুখে রং মাখছো কেন? বাশার ভাই আপনি একটু শান্ত হন। আরে মুরাদ ওই মাঝে মাঝে এরকম আসে রং টং মেখে সংসেজে একটা ঢং করার চেষ্টা করে। সেটার একটা কারণ আছে। এই রং মাখা যেই সেই রং মাখা নয়। শুধু মুরাদও নন, উনি মূকাভিনয় শিল্পী শহীদুল মুরাদ। আরে ঝামেলা করে এসে, অভিনয় পারে না, বুঝেছো? বলি একটা সিনেমার অভিনয় করে দেখাও, পরে এই যে দেখো হাত কেটে ফেলেছে, দেখেছো? বললাম তো অভিনয় পারে না ও। আপনি একটু শান্ত হন। আমার মনে হয় এবারে সেই বেশি ভুল আর করবেন না, এবার একটু ঠিকঠাক করবেন। তোমাদের জন্য আমাদের তৃতীয় খেলা হতে যাচ্ছে মূকাভিনয় থেকে প্রশ্নের উত্তর। মূকাভিনয় শিল্পী মুরাদ তোমাদের জন্য একটি একটি করে অভিনয় করবেন। মূকাভিনয়ের মাধ্যমে তিনি কিছু একটা বলবেন। কি বলবেন? বাংলা চলচ্চিত্রের নাম। তার অভিনয় দেখে যদি তোমরা ঠিক উত্তরটি বুঝে ফেলো এবং ঠিক উত্তরটি দিতে পারো যে কোন চলচ্চিত্রের নাম তিনি বোঝাচ্ছেন, তাহলে পেয়ে যাবে ঠিক উত্তরের জন্য 5 নম্বর। আর যদি উত্তর ভুল হয় তাহলে কাটা যাবে 3 নম্বর। ঠিক আছে? ঘন্টা বাজানোর খেলা, যে আগে ঘন্টা বাজাবে সেই সুযোগ পাবে। যদি ভুল হয় বা না বলতে পারে চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করে যদি ঠিক উত্তর দিতে পারো 5 নম্বর, যদি ভুল করো তাহলে 3 নম্বর হারাবে। নিয়ম মোটামুটি একই আছে, একটু যোগ হবে। অভিনয়ের মাঝখানে যদি কেউ ঘন্টা বাজাও তাহলে কিন্তু হবে না, বরং নম্বর কাটা যাবে। ঘন্টা বাজানোর সময় হবে যখন আমরা বলবো বাজাও। অভিনয় শেষ হবে, আমরা বলবো বাজাও, তারপর ঘন্টা বাজাতে হবে। এই শোনো, এই যে এটা করো, এটা যত হাসছো তত সহজ না। দেখা যাক করো করো। কি দেখিয়েছেন, আমি একটু দেখি। আসো আসো।
কেউ বোঝে না, বাজাও। ঘন্টা বাজিয়েছো রিফা তাসনিয়া। টেলিভিশন। তুমি বলেছো টেলিভিশন। কেউ চ্যালেঞ্জ করবে রিফার এই উত্তরকে? করছো না? কি ঝড়ে বক পড়ে আর হুজুরের কেরামতি বাড়ে। আচ্ছা, এই দফা বেঁচে গেছো। ওর উত্তর ঠিক হয়েছে। কোনো উপহার আছে ওর জন্য? হ্যাঁ, পুরো টেলিভিশনটাই নিয়ে নিচ্ছে। আরে বাবা, ও টেলিভিশন ঘুরিয়ে দিয়েছে, রিফার সাথে দেখছে। টেলিভিশনে কি চলছে? টেলিভিশনে রিফা কি চলছে টেলিভিশনে? ইস্পাহানি মির্জাপুর বাংলা বীর। তোমাকে দেখাচ্ছিল? ঠিক আছে, রিফা পেল 5 আর মুরাদের নম্বর কাটা গেছে। না না, বেশ ভালো অভিনয় করেছেন। 10 যোগ হলো, কারণ তিনি এত ভালো অভিনয় করেছেন যে আমরা সবাই বুঝতে পেরেছি। এখন দিচ্ছি না, আর ওর পরীক্ষা শেষ হয়নি, ওর পরীক্ষা এখনো বাকি আছে। আচ্ছা, আমি না দেখি, দেখি আমি পারি কিনা। পারবে? এত আত্মবিশ্বাস, করে দেখাও। বলো। এই ধরনের অভিনয় করলে একটু ঢিলা প্যান্ট পরে আসবে এরপর থেকে। তুমি তো ঠিকঠাক মতো করতেই পারছিলে না। বাজাও। দীপু নাম্বার 2। তুমি বলেছো দীপু নাম্বার 2। চ্যালেঞ্জ করছো সানিয়ান। সুড়ঙ্গ। সানিয়ান বলছে সুড়ঙ্গ। আর কেউ চ্যালেঞ্জ করবে? সিফাত। তালাশ। তুমি বলেছো তালাশ। আর কেউ? আমি কিন্তু বুঝতে পারিনি। বোঝনি? সহজ স্বীকারোক্তি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল কি হচ্ছে, কোথায় খোলস ছেড়ে বেরিয়ে আসছে। তুমি বোঝনি, ও তো নিজের পেটে নিজে ছুরি চালিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা তো 3টি উত্তর পেয়েছি 3 প্রতিযোগীর কাছ থেকে। কোনটি ঠিক? সানিয়ান। সুড়ঙ্গ। সুড়ঙ্গ উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন সানিয়ান, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। আদিবা হারিয়েছো 3, সিফাত হারিয়েছো 3। আর আরেকটু পরীক্ষা নেই, এত তাড়াতাড়ি না, আমি দেখব না। মজা আছে অনুমান করতে। করবে? বাজাও। ছুটির ঘন্টা। আর কেউ চ্যালেঞ্জ করছো না? কে হয়েছে? এর পরের অভিনয় তোমাদের জন্য আসছে। তুমি দেখো এটা পারবে কিনা। পারবে? ছাতা সরাও, ছাতা সরালেই তো রোমান্টিসিজম। সুযোগ পেলে এগুলোই করো না? ওর উদ্দেশ্য ভালো না মনে হচ্ছে। শেষ তোমার, বাজাও। প্রান্তি। শ্রাবণ মেঘের দিন। তুমি বলেছো শ্রাবণ মেঘের দিন। কেউ চ্যালেঞ্জ করবে? হঠাৎ বৃষ্টি। তুমি বলেছো হঠাৎ বৃষ্টি। কোনটা সঠিক উত্তর? প্রান্তির উত্তর ঠিক হয়েছে। এখানে একটা পর্যবেক্ষণ, সেটা হচ্ছে ওর অভিনয়টা থেকে হঠাৎ বৃষ্টিও হতে পারে। মনে হলো হঠাৎই বৃষ্টিটা এলো। ওটাই বেশি মনে হয়। কাজেই আমরা এখানে কাটার তো পক্ষপাতেই নই, বরং দুজনকেই নম্বর দেওয়ার পক্ষে। এই জন্যই তো বলি, এই মঞ্চের যে মধ্যমণি টপর মজুমদার, সাথে আনিসুল হকও এবং সাথে তারিক মঞ্জুর, দেখেছো কিভাবে তোমাদের সব সময় তোমাদের পাশে দাঁড়িয়ে যান। দুজনকে নম্বর দিতে হচ্ছে। দুর্বল অভিনয়ের জন্য তোমার নম্বর কাটা।
প্রিয়ন্তী দাস প্রান্তি এবং আদিবা মহসিন দুজনের জন্য থাকছে 5 নম্বর করে। হ্যাঁ। দারুণ। শ্রাবণ মেঘের দিন এবং হঠাৎ বৃষ্টি ওকে একটা ছাতা দিয়েছে। দুটোই চমৎকার বাংলা সিনেমা এবং মুরাদের অভিনয় কিন্তু তেমনটাই মনে হয়েছে। বৃষ্টি ব্যাপারটি বোঝাই যাচ্ছিল। বলেছে ওর অভিনয় খারাপ হয়েছে, মন খারাপ করে ছাতা দিচ্ছে সবাই। আচ্ছা, সবাইকে কি এক পশলা বৃষ্টি দিয়ে গেল? আচ্ছা, বেশ। পারবে? এটা তুমি ভালোই পারো জানি। হ্যাঁ, করো করো, পরেরটা করছে এবারে। বাজাও রিফা। রিফা, ভাত দে। তুমি বলেছো ভাত দে, কেউ চ্যালেঞ্জ করতে চাও? ঠিক বললো? ঠিক আছে, রিফা ঠিক আছে। এটা দেখলেই তো তোমার খুব কেমন মনের মধ্যে হয়, তাই না? খালি এদিক ওদিক যাচ্ছ আজকে, দেখতেই পাচ্ছি। এই যে এটা এটা, হ্যাঁ খুব খুশি। করো। বাজাও। বাজিয়েছো তাসিফ। মুখোমুখোশ। আয়নাবাজি। তাসিফ, চমৎকার। তাসিফের উত্তর ঠিক হয়েছে। আয়নাবাজিটা ভুল হয়েছে প্রান্তি, তোমার 3 নম্বর কাটা গেছে। তাসিফ পেয়েছে 5। অভিনয়ের তালে তালে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় খেলা থেকে শেষ অভিনয়, শেষ প্রশ্ন তোমাদের সবার জন্য। বাজাও। দুই দুয়ারি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কিছুটা দ্বিধা নিয়ে বলেছো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছেন, ওর উত্তর কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে, অভিনন্দন আদিবা। কঠিন ছিল মোটামুটি, কিন্তু তুমি সাহসের সাথে ঘন্টা বাজিয়েছো এবং ঠিক উত্তর দিয়ে পেয়ে গেছো 5 নম্বর, যেটি তোমার জন্য অত্যন্ত জরুরি। অনেক অনেক ধন্যবাদ মুখাভিনয় শিল্পী মুরাদকে, চমৎকার করে আমাদের তৃতীয় খেলায় সহযোগিতা করলেন এবং পুরো তৃতীয় খেলা পরিচালনা করলেন। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। নীল যখন উপহার আনতে যাচ্ছে মুরাদের কাছ থেকে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারাও নিজেদেরকে বঞ্চিত করবেন না। আপনাদের মুহূর্তগুলো ভরিয়ে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। দর্শক স্বাগত সবাইকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের আজকের বিশেষ আয়োজনে। দেশ সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের জন্য থাকছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য থাকছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আর সেই জায়গাটিতে পৌঁছে যেতে যে খেলাগুলোর ধাপ পেরিয়ে যেতে হবে, তৃতীয় খেলা শেষে তোমরা কে কতগুলো ধাপ পেরিয়েছো, কতদূর এগোতে পেরেছো নাকি পিছিয়ে যাচ্ছ, সেটি জানতে চাই অধ্যাপক তারিক মঞ্জুর আপনার কাছে। মুখাভিনয় আমিও শিখে গেছি। প্রথম জন প্রিয়ন্তী দাস প্রান্তি, তোমার নম্বরটা আমি মুখাভিনয়ের মাধ্যমে বলবো, দেখি পারো কিনা। 9। তারপরে সিফাত,
তোমার এখনকার নম্বর 1। রশ্মি তুলতুল চৌধুরী, তোমার নম্বর এখন 10। অভিষেক দাস 22। রিফা তাসনিয়া 22। খুলনার তাসিব 17। আদিবা মহসিন 3। সানিয়ান শুভ্র বিশ্বাস 12। একই নম্বর থাকলেও এই ধাপে বেশি নম্বর পাওয়ার কারণে রিফা তাসনিয়া হচ্ছে এই পর্বের সেরা। অভিষেক এবং রিফা দুজনেই 22 নম্বর করে পেয়েছো, কিন্তু যেহেতু তৃতীয় খেলায় রিফা বেশি নম্বর পেয়েছো, তাই পর্ব শিক্ষরীর উত্তরীয় এখন যাচ্ছে তোমার কাছে। অভিনন্দন। এই ধাপে কার কত নম্বর সেটি জানা হয়ে গেল। আর একটি সুযোগ থাকছে সবার জন্য। এখনই মন খারাপ করারও কিছু হয়নি, এখনই অনেক উচ্ছ্বসিত হবারও কিছু হয়নি। শেষ খেলায় চূড়ান্ত ফল বলবে কে থাকছো আর কে যাচ্ছো। এখন যে খেলাটি রয়েছে এটি আজকে চূড়ান্ত খেলা। এই খেলাটির নাম ভিন্ন শব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের শেষ খেলা। শেষ সুযোগ থাকছে প্রত্যেকের জন্য। ভিন্ন শব্দ কোনটি খুঁজে বের করতে হবে। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো প্রিয়ন্তী দাস প্রান্তি। মদিও। কেউ চ্যালেঞ্জ করতে চাও? স্বকৃত আপনার নিজের। মদিওকে তুমি আলাদা বলছো, ঠিক হয়েছে কিনা দেখে নিচ্ছি পর্দায়। স্বকৃত মানে নিজের দ্বারা সম্পন্ন, বাকি তিনটির অর্থ আমার। প্রান্তি অত্যন্ত দুঃখিত, তোমার কাছ থেকে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। যে কোনো সময় পাশা উল্টে যেতে পারে। পাশা উল্টে যাওয়া মানে তোমরা নিশ্চয়ই জানো। তুমি হয়তো ভাবছিলে এতক্ষণ পর্যন্ত আমার অবস্থান অনেক নিরাপদ, আমি আজকে বাদ পড়ছি না, কিন্তু অনেক কৌশলী প্রশ্ন আসবে যেখানে প্রতিনিয়ত তোমার সামনে ফাঁদ খোলা থাকবে এবং ওই ফাঁদে পড়ে কিন্তু তুমি আজকে আত্মহত্যাও করে ফেলতে পারো। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। সহায়। তুমি ভাবছো সহায় ছাড়া বাকি 3টি শব্দ সমার্থক। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখব। অনুগামী অর্থ সঙ্গে গমনকারী, বাকি 3টির অর্থ একই। প্রান্তি পরপর 2বার তুমি একই ধরনের ভুল করেছো, তোমার কাটা গেছে আরো 3 নম্বর। এই খেলার জন্য তোমরা যথেষ্ট সময় নিতে পারো। ওই অর্থটা হলো তোমরা একটু বুঝে নিও। এটা যেমন বাজানোর খেলা তার চেয়ে বেশি বোঝার খেলা। যেমন সে আমার সহায়, সে আমার সহচর, সে আমার দোসর বলা যায়, সে আমার অনুগামীও বলা যায়, তখন অর্থ কিন্তু পাল্টে যায়। ভীষণ কঠিন খেলা। তোমাদের মতো আমরাও হতবাক হয়ে যাচ্ছি, কিন্তু এখানে এই খেলার মজা। বারবার বলছি, খুব ভেবেচিন্তে উত্তর দিতে হবে। পরের প্রশ্ন আসছে পর্দায়। মোড়ক, বহিরঙ্গ, পুরিয়া, ঠোঙা। রিফা তাসনিয়া। পুরিয়া। তুমি বলছো পুরিয়া, কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। আমরা উত্তর দেখছি পর্দায়। বহিরঙ্গ মানে বাইরের, বাকি 3টির অর্থ একই ধরনের। উত্তরটি ভুল হয়ে গেল। রিফা, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। এখন পর্যন্ত একটি উত্তরও ঠিক হয়নি। আমরা ঠিক উত্তরের আশায়। এই খেলার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে খেলার নাম পরিবর্তন করে দি ফাদের খেলা। পরের প্রশ্ন আসছে পর্দায়। ইন্দ্রজাল, মায়া, কুহকিনী, ভেলকি। সানিয়ান। কুহকিনী। তুমি বলেছ কুহকিনী, কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখব। কুহকিনী। অবশেষে এই ফাঁদের খেলায় একটি ঠিক উত্তর দিয়েছে সানিয়ান শুভ্র বিশ্বাস। সানিয়ান, বলতে পারো কি থাকলে অন্য শব্দগুলোর সাথে এটা মিলে যেত? যদি ইন্দ্রজাল হতো ঐন্দ্রজালিক, আর মায়া হতো মায়াবী, এবং আর কুহকিনী যদি কি থাকতো? কুহক। কুহক। দারুণ দারুণ। পরের প্রশ্ন পর্দায়। রিফা তাসনিয়া, ঘন্টা বাজিয়েছো। অনন্ত। তুমি বলছো অনন্ত, কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। আমরা উত্তর দেখে নিচ্ছি পর্দায়। অনন্ত ঠিক উত্তর। অবশেষে রিফা তাসনিয়া। অনন্ত অর্থ অসীম, বাকি 3টির অর্থই সীমা। খেলা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং খেলা কিন্তু যেটি দেখছি ক্ষণে ক্ষণে তার মোড় পরিবর্তন করছে। আর এই
মোড়ে কে যে আটকা পড়বে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না, বোঝাই যাচ্ছে না, বোঝার কোনো সুযোগই নেই। প্রশ্ন আসছে পর্দায়। গৌরব, সম্মান, বিভব, মর্যাদা। বিভব। খুব দ্রুত উত্তর দিয়েছো। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। বিভব। বিভব মানে ঐশ্বর্য বা উদারতা। বাকি তিনটির অর্থ একই। পরপর দুবার ভুল করে কিছুটা সময় নিয়ে প্রান্তি এবারে সঠিক উত্তর দিয়েছে আর ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। অভিনন্দন। পরের প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছে অভিষেক দাস। অভেদ। পার্থক্য, বিভিন্নতা, অভেদ এবং বিভেদ। তুমি বলছো অভেদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? দেখে নেই উত্তর পর্দায়। অভেদ মানে অভিন্ন, বাকি তিনটির অর্থ একই। অভিষেক দাস ঠিক হয়ে গেল, মানে 5 নম্বর চলে গেল তোমার কাছে। তোমাদের সাথে সেরা 7-এর দূরত্ব কিছুটা হলেও বেড়ে যাচ্ছে। এই দূরত্ব কমাতে হলে এই নম্বরগুলো তোমার ঝুলিতে নিতে হবে। প্রস্তুত হয়ে নাও, প্রশ্ন আসছে পর্দায়। বিভূষণ, অলংকার, আভরণ, নিরাভরণ। নিরাভরণ। প্রান্তি ঘন্টা বাজিয়ে বলেছো নিরাভরণ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? উত্তর দেখে নেই। নিরাভরণ মানে অলংকারহীন, বাকি তিনটির অর্থ একই। প্রান্তি, এবারের উত্তরটি ঠিক হয়েছে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। অভিনন্দন। আর মাত্র 2টি প্রশ্ন বাকি আছে তোমাদের। এরপর কোনো রকম সুযোগ থাকছে না নম্বর বাড়ানোর কিংবা কমানোর। তাই যারা যারা এখনো মনে করছো অনিরাপদ আছো, নিরাপদে যেতে চাও, সেরা 7-এ যেতে চাও, এটাই তোমাদের জন্য শেষ সুযোগ। দ্বিতীয় শেষ প্রশ্ন আমরা এবার দেখছি পর্দায়। বিরক্ত, বিরাগী, নিস্পৃহ, নিঃসার। ঘন্টা বাজিয়েছো সিফাত। নিষ্পৃহ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? ঘন্টা বাজিয়েছো রিফা। নিঃসার। তুমি বলছো নিঃসার। আমরা উত্তর দেখছি পর্দায়। চ্যালেঞ্জ করে নিঃসার বলেছো রিফা তাসনিয়া। নিঃসার মানে সারহীন, অসার। বাকি তিনটির অর্থ একই। ঠিক উত্তর দিয়ে রিফা পেয়ে যাচ্ছ 5 নম্বর। অন্যদিকে সিফাত, যার জন্য প্রতিটি নম্বর হারানো মানে এখন মহা বিপদ। কিন্তু কিছুই করার নেই, উত্তর ভুল হয়েছে, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। এক দারুণ ক্রান্তিকালীন সময়ে সিফাত অনেক বড় একটা ঝুঁকি নিলে, যে ঝুঁকিটি নিতে আজকে তারেক মঞ্জুর বারবার মানা করছিলেন, সেই কাজটি তুমি করেছো। দেখো শেষ প্রশ্নটি থেকে সঠিক উত্তর দিতে পারো কিনা। শেষ প্রশ্ন আসছে পর্দায়। কর্মক্লান্ত, শ্রমযুক্ত, অবসান, বিরামহীন। ঘন্টা বাজিয়েছো সিফাত। কর্মক্লান্ত। তুমি বলেছো কর্মক্লান্ত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো, করছো, করছো না, উত্তর দেখব। বিরামহীন শব্দটি আবারও ভুল হয়ে গেল সিফাত। আজকে ভাগ্য দেবী কোনোভাবেই তোমাকে সহায়তা করেনি। তুমি দুবার ঝুঁকি নিয়েছো, দুবারই ভুল করেছো, কাটা গেছে আরো 3। সিফাত অত্যন্ত দুঃখিত। তুমি শেষবার আসলে কোনো কিছু না ভেবেই ঘন্টা বাজিয়েছো, কারণ এটি তোমার শেষ সুযোগ। সুযোগটি হাতছাড়া করতে চাওনি, তবে সুযোগটি নম্বর নিয়ে এলো না, বরং নম্বর কাটা গেল। থমথমে একটি পরিবেশ এই মুহূর্তে সবার মধ্যে বিরাজ করছে। শেষ খেলা আজকের পর্বে শেষ হয়ে গেল। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের আজকের আয়োজন থেকে একটি বিরতি। বিরতির পর জানবো চূড়ান্ত ফল, কারা যাচ্ছে সেরার সাথে, কে বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। বিরতির এই সময়টুকু ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে। গত পর্বের প্রশ্নটি ছিল, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। এটি কার উক্তি? সঠিক উত্তর বি, রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বোচ্চ সংখ্যক বা সঠিক উত্তর দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন অভ্র মাহমুদ, কান্দিরপাড়, কুমিল্লা; মোহাম্মদ শাহজাহান মিয়া, মিরপুর, ঢাকা;
এম অরণ্য বাড়ি ইভান, সাভার, ঢাকা। অভিনন্দন আপনাদের জন্য রয়েছে ইস্পাহানি সৌজন্যে উপহার সামগ্রী। এবারে বাড়ির দর্শক, আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। কৌমুদী শব্দের অর্থ কি? এ জলাশয়, বি জ্যোৎস্না, সি পদ্মফুল। উত্তর পাঠাতে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন বাংলাবিদ, তারপরে এ, বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। সর্বোচ্চ সংখ্যক বা সঠিক উত্তরদাতা পাচ্ছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী। বিজয়ী আরও পাচ্ছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে মহোৎসবে সশরীরে উপস্থিত হবার সুযোগ। উত্তর পাঠাবার শেষ সময় আগামীকাল বিকেল 4টা পর্যন্ত। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে চূড়ান্ত ফলের। জানিয়ে দিচ্ছি কোন 7 রত্ন এগিয়ে যাবে সামনের দিকে আর কোন এক নক্ষত্র যার আজকে পতন হবে। আজকের ফল এরই মধ্যে আমাদের মাঝে চলে এসেছে এবং আমরা হয়তো বুঝতেও পেরেছি শেষ খেলায় অনেকটা নির্ধারিতই হয়ে গিয়েছিল যার ভাগ্য। এইচ.এম. সুহাইল সিফাত আমাদের ঢাকার বাংলাবিদ পেয়েছে আজ সর্বমোট বিয়োগ 5 নম্বর। সিফাত চলে আসবে সামনে। সিফাত, গত পর্বে হাউমাউ করে কান্না করছিলে যখন রাজকে বিদায় দিতে হয়েছিল, আজকে নিজে সেই একই অবস্থানে। সানিয়া, তাসিফ, অভিষেক। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা সর্বদা আমার পাশে ছিলেন। এইবার আমার প্রস্তুতির সবচেয়ে বড় সহায়ক আমার বইয়ের চেয়ে ছিল আমার বন্ধুরা। তারা প্রত্যেকটি মুহূর্তে আমাকে অনুপ্রেরণা দিয়েছিল, কারণ আমার কাছে কোনো জিনিসপত্র ছিল না যেটা থেকে আমি পর্যাপ্ত পরিমাণে তথ্য সংগ্রহ করতে পারি। রাজ ভাইয়া সারাক্ষণ আমার পাশে ছিলেন। তিনি আমাকে চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে উপদেশ দিয়েছিলেন। তাছাড়াও সানিয়ান ভাইয়া আর তাসিফ ভাইয়া উভয়ই আমাকে অনেক সাহায্য করেছিল। মোট কথা বলতে গেলে আমি এই পর্যন্ত যে আসতে পেরেছি তার পেছনে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে আমার মা বাবার পাশাপাশি তারা হলেন আমার এই বন্ধুরা যারা আমার পাশে ছিল সর্বদা। অনেক অনেক স্মৃতি নিয়ে যাচ্ছ। তুমি একটা চমৎকার উপহার পেয়েছিলে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী পক্ষে আনিসুল হকের কাছ থেকে। ওই স্মৃতিচিহ্নটা দিয়ে কি করতে চাও? আমি যেদিন ওই উপহারটি পেয়েছিলাম সেই দিনই, আমরা তো ক্যাম্পে থাকি, আমি আমার আম্মুকে ওই উপহারটা দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম বাসায় গিয়ে ওই উপহারটি বাধাই করে আলমিরার ভিতরে রেখে দিতে, যাতে করে কখনো এই জিনিসটা হারিয়ে না যায়। এই মুহূর্তটা আমার জন্য অনেক স্মরণীয় ছিল, কারণ এমন মহান একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমি পুরস্কার পেয়েছিলাম, তাও একটি বিশেষ পুরস্কার। এই জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। প্রিয় দর্শক মণ্ডলী, যেমনটি দেখছিলেন আজকে আমাদের বন্ধু, আমাদের নক্ষত্র, বাংলার নক্ষত্র, সেরা আটের প্রাণ সিফাত এই মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। এ বড় বেদনার। কিন্তু আমরা এটাও জানি যে এই মঞ্চ থেকে যে সামনের দিকে এগিয়ে যায় সে কিন্তু জীবনের যে যুদ্ধ থাকে সেই যুদ্ধে অনেক সহজে এগিয়ে যেতে পারে, কারণ এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারে, বন্ধুত্বকে পুঁজি করে, আর বন্ধুর বিদায়ে তারা আরো শক্তি আর সাহস সঞ্চার করে। প্রিয় দর্শক মণ্ডলী, এই বার্তাগুলো দিয়ে আজকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে যখন খেলবো তখন আমাদের জন্য অন্যতম প্রাপ্তি যেটি আছে, 7 জন সেরাকে আমরা পেয়ে গেছি। সেই 7 জন থেকে 6 জনকে নির্বাচন করব। এই মুহূর্তগুলো ভরিয়ে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে।